ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া ও। আজকে ফারিয়াকে নিয়ে ভিডিও করিনি, হতে পারে ফারিয়াকে নিয়ে ভিডিও করিনি। তো ফারিয়া 2-3 দিন ধরে দেখছি ফারিয়া বেশ হাইপার হয়ে কমেন্ট সেকশনে কথা বলছে। কালকে কিন্তু আমি লাইভে গিয়ে একটু কমেন্ট করার চেষ্টাও করেছিলাম, দেখার জন্য ওর মন মর্জি। হ্যাঁ, তো ফারিয়া আজকাল বেশ একটা প্রম্পটনেস নিয়ে কথা বলছে, বেশ হাইপার হয়ে কমেন্টে কথা বলছে। আজকেও বললো, এটা কারণটা কি? মানে অতিরিক্ত খুশি, অতিরিক্ত আনন্দ, সব দিকে সফলতা। অবশ্যই ফারিয়ার মার সাথে ফারিয়ার মিল হয়ে গেছে, যেটা আমি কালকে বলেছি। ওদের মহামিলন পর্বটা হবে ঈদের সময়, মেবি রোজা, মেবি ঈদের টাইমটাতে। এই খবরটা আমার কাছে ছিল, চিন্তা করে দেখো মানুষ কতটা অ্যাডভান্স। আমার কাছে খবরটা, আমি জানি না, সে একটা আননোন লোক যে আমাকে লিখেছিল আমার পেছন দিকের পুরোনো ভিডিওতে কমেন্ট করেছিল, দিদি পুজোর সময় শ্বশুরবাড়িতে যাবে। তখন কিন্তু সেপ্টেম্বর মাস চলে, মানে তখনও রানাঘাট থেকে গোবরডাঙ্গায় আসেনি। এটা আমার অবাক। যাবে। আর ঈদের সময় দিদি আপনি জানেন ফারিয়া, আমি কিন্তু দেখবে গতবার ভিডিওতে অনেকগুলি বলছি যে 2026-এ মার বাড়িতে যাবে, 25-এ যাবে না। তো এটা কিন্তু এই খবরটা মানে সত্যি থ্যাঙ্কস যে আমাকে খবরটা দিয়েছিল। তো ঈদের সময় মার কাছে যাবে। এখন শোনা যাচ্ছে না, ওর মার সাথে ওর যোগাযোগ ছিল, ওর মা এবং ওর পরিবারের মঙ্গলার্থে ওরা কথাটা পাঁচ কান করেনি। এই যে ফোন, আমি এখনও বলবো ঠ্যাং সুন্দরী হরফ হানি বেবিকে, যে যদি তোমাকে কেউ তোমার ওয়েল উইশার ভেবে ফোন করে যে কি কি খবর, যাবেন কবে মিল, একটা কথাই বলে দেবেন আপনার সাথে ওর যোগাযোগ নেই। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কখনো ফোন করে, আমি জানি আপনার মেয়ে অলরেডি কথাটা বলে দিয়েছে, বা বলে আপনারও সেই সেন্সটুকুন তো আছেই, যোগাযোগ নেই বলে দেবেন। কারণ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আপনার মেয়েকে শিল নোড়াতে বাটনা বাটছে, দেখুন আমরা তো খারাপই, প্রথম দিন থেকে খারাপ ছিলাম, আর আমরা হ্যালো 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 করে ভিডিও করি না। হ্যাঁ, সেই একজন মহিলা, মানে আমাদের সে প্রথম বলেছিল যখন ফারিয়া পালিয়ে বিয়ে করলো, যে না এই মধু আন্টি জানে না তোমরা আমরা প্রথম দিন থেকে বলেছি যে এই মেয়ে মার সামনে সারা রাত ছেলে নিয়ে ঘুরতে পারে, তার মা এমন বাচ্চা মা যে বুঝতেই পারিনি মেয়ে প্রেম করতো। আমি তো প্রথম দিন, যেদিন আমাদের মন্দিরা প্রথম গেছে, মানে মেয়েকে নিয়েও যায়নি, সেদিনই পরিষ্কার মন্দিরাকে নামানোর জন্য, মানে নিয়ে আসার জন্য এই পম্পম আর ফারিয়া গেছিল ওইখান থেকে, টোটোর থেকে নিয়ে এসেছিল। আর ঘরে ছিল শিক্ষক। তখনই আমি বলেছিলাম পম্পম বয়ফ্রেন্ড। শুধু তাই না, মন্দিরার মেয়ের জন্মদিনে আগে যে দেখা করতে গেছিল ফারিয়া, তখনও দেখবে আওয়াজ দেখবে পম্পমের সাথেই মন্দিরের বাড়িতে গেছিল। তারপরও মানে আমাদের ঠ্যাং সুন্দরী মধুলতা দেবী এতটাই মানে ইনোসেন্ট, এতটাই বাচ্চা সুলভ, সে বুঝতে পারেনি তার মেয়ের সাথে এই ছেলেটার কি সম্পর্ক। আর এতটাই স্মার্ট, এসব না বুঝে মেয়েটাকে রাত বিরাতে ঘুরতে, একটা ইয়াং মেয়েকে পাঠিয়ে দিয়েছে একটা ছেলের সাথে। আমরা হাত দিয়ে মেখে ভাত খাই না, আমরা পেছন দিক দিয়ে ভাত খাই, তাই না? তো এই ডিক্লারেশনটা দিয়েছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি তো শুয়ের কাজই হচ্ছে দুধকে জল, জলকে দুধ, দুধকে জল, জলকে দুধ করে একটা গটাপ করা। তারপর মনে হলো যে ফারিয়ার এগেনস্টে, তারপর বললো এটা কখনো হয়, 7 বছর ধরে প্রেম, বুঝতো না। হ্যাঁ, ব্রেকআপের পরে যে, তারপর নিজে কথা ধরা পড়ে যাবে, ব্রেকআপের পরে যে প্যাচ আপ হয়েছে এটা নাকি ওর মা বুঝতে পারেনি। আচ্ছা, মা পরবর্তীকালে না করেছে, কারণ মেয়ের ইনকাম দেখার পর, মেয়ের যখন এত রোজগার হচ্ছে, তখন মার মনে হয়েছে যে না, আমার মেয়ের জন্য এখন আরও একটু ভালো ছেলে আমি পাবো। হয়তো সরকারি চাকরি টাকরি পেতে পারতো, কারণ গ্রামের মেয়ে গ্র্যাজুয়েট, তো সেখানে তো ভালো আরেকটু ভালো পেতে পারতো, সেটা ওর মার ধারণা। কিন্তু উনি যে ওনার মেয়েকে ওনার ধর্মের কোনো কিছু শেখায়নি, সেটা তো ওর মা জানে না, বা জানলেও মানতে রাজি হয় না। মার চোখে তো মেয়ে সবসময় হিরোইন, সব মার কাছে, শুধু ওর মার কাছে না, যে কোনো মার কাছে তার সন্তান শ্রেষ্ঠ। সেটা আমি ঠ্যাং সুন্দরীকে কখনোই দোষ দিতে পারি না, বাট স্টিল মার কর্তব্য থাকে কোনো কোনো জিনিস শেখানো। তো ফারিয়া বেবি তো ওই আব্রু যেটা হয় ওদের ধর্মে, সেটা তো শেখেনি, হিজাব পড়তে আমি জীবনও দেখিনি। হ্যাঁ, তো এগুলি শেখায়, তাহলে কী করে ওনার ধর্মে উনি বিয়ে দেবে না? আর হিন্দু ধর্মে কি অ্যারেঞ্জ ম্যারেজে ওকে মেনে নেবে না। এখন মেয়ে যদি একটু চাটুকারিতা করে একটু দামি ছেলে বিয়ে করতো, সেটা আলাদা কথা।
তাই পরবর্তীকালে হয়তো বিয়ের জন্য হয়তো উনি প্রস্তুত ছিল না। তারপর যখন মেয়ে পালিয়ে ভেগে বিয়ে করেছে, তারপর থেকে উনি রানাঘাটে উনি এসেছেন, বুরখা পরে এসেছেন। রানাঘাটের স্টেশনে যেই দেখেছে সেই আমাকে খবর দিয়েছে। যত কথাই বলুন, ফারিয়া যতই না, ফারিয়া তো হাজারটা মিথ্যা কথা বলেছে। আর শুনুন, একমাত্র মেয়ে, মার জান, আমার মেয়ে ছাড়া কেউ নেই, আমার মেয়ে ছাড়া কেউ নেই। হ্যাঁ, সমাজের সামনে আনতে পারছে না, কারণ ওদের এলাকাতে একটু অসুবিধা, এটা হবেই হবেই। কিন্তু তারপরে আমি বলবো ওদের এরিয়াটা, ওই শিক্কো বা ওই কাকু কাকিমা বিট্টু রাজ, ওরা সবাই তো হিন্দু, আশেপাশের বাড়ি তো পুরো হিন্দু। এখন কট্টরপন্থীটা কে হতে পারে? ফারিয়ার বাবার দিকে রিলেটিভ। ফারিয়ার বাবার দিকে রিলেটিভ তো ফারিয়ার বাবা মার এই মিল আগের থেকেই ছিল না। যেই পরিবার নাকি ছেলের বউকে মেরে তার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেয়, তো সেই পরিবারের সাথে কি আর ফারিয়ার মা আর ফারিয়ার মিল ছিল বা বাবার মিল ছিল? একদমই না। তারপর একটা সমাজ থাকে, একটা সমাজ থাকে, কথাটা পাঁচকান হলে অসুবিধা হয়, গ্রাম বাংলা বলে কথা, তার জন্য একটু অসুবিধা হয়তো হয়েছে। এছাড়া মা বাবার কাছ থেকে কখনোই দূরে ছিল না। ভিডিও কল ফোন কল তো সবসময় হতো, কখনোই দূরে ছিল না। ওই প্রথম 15 দিন 1 মাস একটু দেখিয়েছে, আর কিছুটা অভিনয়ও করতে বাধ্য হয়েছে, কারণ সিম্পেথি পাবে দি ভাইয়ের কাছ থেকে, বাড়ির থেকে মেনে নেয় না, হ্যান না ত্যান না, এগুলি করে। এখন ফারিয়া নিজে লাইভও স্বীকার করেছে যে কথাবার্তা চলছে, খুব শিগগিরই হয়তো আমরা মিল হয়ে যাবে। মিল হয়ে যাবে না, মিল হয়ে গেছে। আর ফারিয়ার মা দৌড় দিয়ে গিয়ে শিক্কুয়ের মোবাইল থেকে যদি কল করে মেয়েকে বা ভিডিও কল করে, তাহলে কি আর আশেপাশে গ্রাম বাংলার অন্যরা জানতে পারবে? সম্ভব না। উনি চাকরি করে, অফিসে গিয়ে উনি ওনার ফোন থেকে করলো, ওনার কলিগের ফোন থেকে করলো, করতেই তো পারে, করতেই তো পারে। যোগাযোগ নেই এটা কোনোদিনই হতে পারে না। আর এখন তো সম্ভবই না, কারণ উনি নিজে আশাকর্মী, দূরে থাকতে পারবে না, থাকাটা উচিত না। তো তো সেই হানি দেবী মানে আমাদের ঠ্যাং সুন্দরী বিশালভাবে এখন মানে চলে আসছে এই ওয়াইটিতে কন্ট্রোভার্সিয়াল এই সাথে, ওনারও যথেষ্ট খারাপ মুখ আছে। কিন্তু ফারিয়ান প্রচণ্ড হাইপার হয়ে যাচ্ছে, লাইভ করছে ঘন্টার পর ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা, যেটা কিনা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। এবং লাইভে ওকে গালাগাল করা হচ্ছে, হ্যান করা হচ্ছে, কালকে দেখুন কেউ বলছে সে মর মর মর, এবং ও রীতিমতো স্বাভাবিক, এই সময় একটা হরমোনের ব্যাপার থাকে। তাছাড়া ওর ভেতরে একটা মানে একটা টেনশন ফ্রি লাইফ যেটা বলতে পারো, কারণ শ্বশুরবাড়ি মেনে নিয়েছে, মা হওয়া নিয়ে টেনশন ছিল, মা হতে চলেছে, এখন নিশ্চয়ই বাড়ির করবে, যখন প্ল্যান করেছে কিছু টাকা পয়সা আছে দেখেই করতে পেরেছে, তার মানে একটা কোথাও না কোথাও একটা কিছু গুছিয়ে ফেলছে। আর তার জন্যই কি ভিউয়ার্সদের প্রতিটি কথায় এত রিয়াকশন? সোশ্যাল মিডিয়া পজিটিভ নেগেটিভ দুটো নিতে লাগে। আর ফারিয়া কিন্তু প্রচুর নিয়েছে, যখন ম্যান্ডির সাথে ছিল তখন ওকে প্রচুর গালাগাল শুনতে লেগেছে, তারপরেও শুনতে লেগেছে। আর এইবার তো এই মে মাসের পর থেকে মানে ভাগন্তি গচ্ছন্তির পর থেকে মানে কেউ কেউ আছে এরকম আছে প্রতিদিন, মানে যেরকম চোপাকে নিয়ে প্রতিদিন আমি করি, তেমনি প্রতিদিন ফারিয়াকে নিয়ে করেছে। তারপরেও কিন্তু ফারিয়া ওই একটা গালিগালাজ বা একটু অল্প অল্প হালকা রিয়াকশন ছাড়া দিত না। কিন্তু এখন এই 3-4 দিন ধরে ফারিয়ার প্রচণ্ড মুখ দেখলাম এবং প্রচণ্ড রাফলি বলছে। একে তো খাওয়া দেখায়, যেটা কিনা এই সময় ভালো না, আর খিদে পেয়েছে বলে, তাই লোকে বলবে। আর যেহেতু ও জানে ওর অপোনেন্ট পার্টি একটু স্ট্রং, তো সেখানে তো ওকে শোনাবেই। ও কালকে বলছে এটা ফেক আইডি তো আছেই। তোমার জীবনে যেসব দি ভাইরা ছিল এদেরও তো চানেওয়ালি আছে, তো এরাই তো তোমাকে ওই আইডিগুলি তোমাকে সে বকাবকি করবে না, দি ভাইরা করবে না, যারা দি ভাইকে ভালোবাসে। যেহেতু তোমার দি ভাইরা তোমার এগেনস্টে, তো ওদের কাছে তো ওদের সাবস্ক্রাইবাররা তো আসবেই, তাই না? তো ওরা আসবে গালা, কিন্তু তার জন্য ফারিয়ার এই রিয়াকশান অবাক লাগলো। এইবার স্বামী স্ত্রী দুজনেই কিন্তু রোজগারে খুব মন দিয়েছে, সেটা স্বাভাবিক, বাড়িঘর করতে লাগবে। পমপমও কিন্তু এখন রেগুলার ব্লগ ছাড়ছে, একদিকে দোকান, মানে ট্রিপল ইনকামের ফ্যামিলি, দুই দিকে ব্লগ, আর এদিকে পমপমের দোকানের কাজ, এবং পমপম তার দোকান দেখিয়ে দিয়েছে, সে ইমার্জেন্সি লাইট টাইট ঠিক করছে, আরও কী কী ঠিক করছে, মোটামুটি পাক্কা দোকানই, পুরো দোকানটা দেখায়নি, কিন্তু যেখানে বসে কাজ করছে, কি কাজ করছে ওইটুকুন ও দেখিয়ে দিচ্ছে, যে বাড়ির সমস্ত কাজকর্ম করে ভালো টাইমে যায়, দুপুরবেলা রান্না টান্না করে দুজনে মিলে দুপুরের ভাতটা একসাথে খেয়ে, একা খেতে লাগে না, দুপুর টাইমে তুমি একা থাকো টাইম, এটা কিন্তু খুব ভালো বুদ্ধি। 1টা 2টোর সময় গেলে পরে
একদম বাড়ির মোটামুটি সমস্ত কাজ হয়ে যায়, 1টার সময় যদি কেউ যায়, তারপর 2টোর থেকে তো কোনো কাজ থাকে না। দুপুরে তুমি একটু ঘুমালে, সন্ধ্যার সময় একটু সন্ধ্যাটা দিলে, বিকালে চাটা করে খেলে, আর দুপুর তরকারি বেশি করে থাকলে হয়তো ম্যাক্সিমাম ভাতটা করতে লাগে, তরকারি হয়ে গেল। 2টো থেকে 10টার মধ্যে কিন্তু একা থাকাই যায়। একা টিভি দেখলে, সাধারণত মানুষ এটা একা থাকাই যায়। টিভি দেখলে, সন্ধ্যা দিলে, কাপড় বাইরে থাকলে কাপড় আনলে, সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া, যেগুলো কমন থিং, মানে অল্প অল্প কাজ। মূল কাজ বাসন মাজা, রান্না সব কিছু যদি দুপুরবেলা হয়ে যায়, ভাতটা পর্যন্ত খাওয়া, ফলটা পর্যন্ত খাই, সে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু বিকালের চা খাওয়া ছাড়া স্বামীর অ্যাবসেন্সে আর কিছু লাগবে না। তারপর আরামসে 10টার সময় আসলো, এসে আবার ভাতটা খেলো, একটা সুন্দর সুস্থ ডিসিপ্লিন সংসার হয়ে যেতে পারে। কিন্তু ফারিয়ার প্রচণ্ড চ্যাটাং চ্যাটাং কথা এখন বেড়ে গেছে। কারণটা কি আমি বুঝতে পারছি। এটা কি হরমোনের জন্য, নাকি স্ট্রেস রিলিজ করছে, নাকি অতিরিক্ত সব কিছু পেয়ে গেছে, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, 3টা সোর্স অফ ইনকাম, তার জন্য এরকম একটু, মানে আমার প্রথম দিন ঠিক আছে কেউ খাবার, এরপর দিনও বলেছে, কালকে লাইভও, হ্যাঁ লাইভে ওকে খারাপ কথা বলছিল, কিন্তু যখন ও জানে ওর এই সময়টা ওরকম প্রেগনেন্সি পিরিয়ড, এই সময় স্ট্রেস নিতে নেই, কন্ট্রোভার্সি নিতে নেই, তারপরও এইসব কথাও নিচ্ছে, এইসব কথাও বলছে, নিজেও বলছে। কারণটা কি? এটাই তো আমারও প্রশ্ন। কারণটা কি এত কথা নেওয়া, এত কিছু বলা? খুব বেশি রিয়াকশনটা কি আমাদেরকে দেখানো হচ্ছে, না ডিভাইকে দেখানো হচ্ছে, নাকি দেখো হাম কিসি সে কম নেই, কম নেই, খুব বেশি খুশি? এটা তো খুশির তো ব্যাপার আছেই, কিন্তু খুশিটার বহির্প্রকাশটা যেন রাগ বা অহংকার দিয়ে না হয়। আমি এটাই বারবার বলবো, যে কোনো আনন্দ করার অধিকার যে কোনো মানুষের আছে, কিন্তু সেইটা যেন অহংকার হিসেবে যেন না আসে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, ও প্রচণ্ড স্ট্রেস ফ্রি, স্ট্রেসড না, কিন্তু ও স্ট্রেস ফ্রি। বাপের বাড়ির সাথে মিল হয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ির সাথে অলরেডি মিল হয়ে গেছে, বাচ্চা নিয়ে টেনশন ছিল সেটা হয়ে গেছে, পম পম দোকানে যাচ্ছে, রীতিমতো এক সব দিক দিয়ে একটা সেট আপ ধীরে ধীরে তৈরি করতে, নিজের ঘরেও কোনো কিছুর অভাব নেই, তাই পুরো সেট আপটা তৈরি করে ফেলেছে। তার জন্যই বোধ হয় এত অহংকারের কথাবার্তা, আমার তো সেটাই মনে হচ্ছে। যাই হোক, এটুকুনি বললাম। ফারিয়া, এই সময়ে কারোর অভিশাপ, কারোর কষ্ট নিতে নেই, তার থেকেও বড় কথা নিজে হাইপার হতে নেই। আমি দেখলাম পুরোটা লাইভ কালকেও হাইপার হয়েছিল, মানে ওর রাগ, ওর ক্ষোভ ফুটে উঠছিল। এটা ঠিক না। এই ভিউয়ার্সরা যে তোমার লাইভে বাজে কথা বলছে, সেও তোমাকে ওয়াচ টাইম দিচ্ছে। তুমি বলো ওয়াচ টাইমে দরকার কি? দিচ্ছে তো। ওদের খুব নেগেটিভ না হলে এই ভিউয়ার্সরা আমাদের লক্ষ্মী। আর তোমার জীবনে তো পুরোটাই ভিউয়ার্স কেন্দ্রিক। আজকে এই সাবস্ক্রাইবারই ভিউয়ার্স আছে বলে এই মাইক্রোওয়েভ আর এরকম বাড়ি ভাড়া, এমন সুন্দর ঘর, সব কিছু পেয়েছো। সব কিছু তোমার সাথে তোমার সুদি ভাই 12 বছর সংসার করেও যেই ফুলফিলমেন্টগুলি পায়নি, এক এসি কেনার জন্য বাড়ির বাইরে যেতে লেগেছে, সেখানে তোমার কাছে আজকে মাইক্রোওয়েভ থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, এভরিথিং পুরো সেট, লাইফ ফুল সেট। মাত্র 8 মাস বিয়ে করার পরে এত কিছু। অনেক চাকুরিরতা আর ইয়োরা বউরাও পারে না, চাকুরিরতা স্ত্রীরাও পারে না। না তোমার মেন্ডি দিভাই, না তোমার সুদি ভাই, কেউ মেন্ডি দিভাইও বিয়ের 5 বছর 6 বছর আরও বেশি অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। ও সুখের মুখ দেখেছে 2020 থেকে, তাও সেই ভাঙ্গা ঘর। এর আগে বিয়ের বোধহয় ওদের 12 বছর বোধহয় হয়ে গেছে। তাহলে বিয়ের 12 বছরের মাঝে এই 5-6 বছর সুখের মুখ দেখেছে। এর আগের 6 বছর কিন্তু কষ্টের মুখই দেখেছিল, সুখের মুখ দেখে নাই। হ্যাঁ, 2020 পর্যন্ত তো কষ্টই করতো। তা আমিই দেখি 2020 ওর ভিডিও, এর আগে তো কত কষ্ট করছে বোঝাই যায়। তো সেখানে দাঁড়িয়ে তুমি বিয়ের পরদিন থেকেই এই হারে মাংস মাছ খাওয়া, আর তোমার মেন্ডি দি ভাই বিয়ের পর বাবা মাছ দিয়ে ভাত খেত, মেয়ে সিদ্ধ ভাত খেত। নিজের মেয়ের জন্য একটুখানি 40 টাকা 50 টাকার মাংস নিয়ে আসতো, মেয়েকে রান্না করে দিত, ওরা খেত না। এতটা কষ্ট করেছে তোমার মেন্ডি দি ভাই, তো মেয়ের ভালো লাগাটা দিয়েছে। সেখানে তুমি এত মাছ, এত মাংস, সবটাই কিন্তু ম্যান্ডির জন্য, সবটাই কিন্তু ভিউয়ার্সদের জন্য। তাই সেখানে তুমি যদি হাই তোকে চিনি না, হাই তোকে জানি না, এটাকে বোধ হয় ওপরওয়ালা মানে ক্ষমা করবে না। তাই সেই ভিউয়ার্সরা যাই বলুক না কেন, তুমি ওইটাকে নিয়েই, আমি তো সারাদিন কোনো কাজকর্ম করি না, আমি তো খাই আর দাই। তুমি এখন কাজকর্ম করবে না, সবাই বুঝতে পারে,
সবাই জানে এই সময়টাতে বেশি কাজ করতেও নেই। হ্যাঁ, কারণ তোমার জন্য বলছি, অন্যরা যারা নর্মাল ঠিক আছে, কারণ তোমার একটা প্রবলেম আছে, এই ধরনের প্রবলেমে প্রেগনেন্সি হতেই মুশকিল, আর সেখানে তুমি এত সুন্দরভাবে কোনো রকম কষ্ট না করে, এর থেকে বড় পাওয়া আর কি লাগে। তার জন্যই বললাম, অহংকার করো না, থ্যাংক ইউ বলতে শিখো, ধন্যবাদ ওপরওয়ালাকেও নিচের লোকদেরকেও। ওপরওয়ালাকে এর জন্য তুমি রাস্তা দেখিয়েছো, মেন্ডিকে পাইয়ে দিয়েছো, পমপমকে পাইয়ে দিয়েছো, যেমনই হোক যাই হোক, পমপমকে পাইয়ে দিয়েছো, মা হওয়া সুখ দিচ্ছ, সব কিছু। আর নিচে ভিউয়ার্সদেরকে, তোমাদের জন্যই আজকে আমার কি নেই, তাই না? অহংকার পতনের মূল, মনে রেখো। বাই।